বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন করে প্রমাণ লোপাটের চেষ্টা, সুইসাইড তিনজনের দেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানালো পুরুলিয়া জেলা পুলিশ এবং জিআরপি। সোমবার সকালে বাগমুন্ডি থানার সুইসাইড স্টেশনের অদূরে এক মহিলা সহ দুই নাবালিকার মৃতদেহ রেল লাইনের ওপরে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি এবং পুরুলিয়া জেলা পুলিশের আধিকারিক ও কর্মীরা। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এই ঘটনা তদন্তে নেমে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাবুজান মমিন এবং বিজয় মাছুয়ার নামে এই দুইজনকে গ্রেপ্তার করে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় বুধবার। এ বিষয়ে পুরুলিয়া শহরের বেলগুমা পুলিশ লাইনে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানালেন খড়গপুর জিআরপির এসপি দেবশ্রী সান্যাল এবং পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। পুলিশ জানান, স্থানীয় বাগমুন্ডি এলাকায় বাবুজান মমিনের ইটভাটার ব্যবসা রয়েছে। তার ইটভাটাতেই শ্রমিকের কাজ করতেন কাজল মাছুয়ার। কাজল মাছুয়ারের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বাবুজান মমিনের। পাশাপাশি ইটভাটার অপর এক শ্রমিক বিজয় মাছুয়ারের প্রেমের সম্পর্ক ছিল কাজল মাছুয়ার নাবালিকা বোনের সঙ্গে। এই ঘটনার জেরে কাজল মাছুয়ার এবং তার নাবালিকা বোন ও শিশু কন্যাকে অভিযুক্ত দুই ব্যক্তি খুন করে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। সারৈকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারের সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। পাশাপাশি প্রমাণ লোপাটের জন্য মৃতদেহগুলি রেল লাইনের ওপর রেখে দেয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় গ্রেপ্তার দুইজনকেই পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়েছে। আদালতের কাছে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। পুরো ঘটনা তদন্ত করছে পুরুলিয়া জেলা পুলিশ এবং খড়গপুর জিআরপি। এইভাবে পাওয়া গেল, মূলত এই মামলাটা কিভাবে দেখছেন এবং কি ঘটেছিল এই ব্যাপারে যদি বলতে পারেন। 10 তারিখ রাত্রিবেলায়, অ্যাকচুয়ালি 10 তারিখ 10-11 মিডনাইটে আমরা যখন খবরটা পেলাম, খবরটা আমরা প্রথম পেলাম হচ্ছে সুইসার রেল স্টেশনের যিনি এসএমআর, তার থেকে প্রথম খবরটা আমরা পাই, রেলওয়ে মেমো পাই যে 3টে ফিমেল বডি রেলওয়ে ট্র্যাকের উপরে পড়ে আছে। তো তারপরে এই খবর পাওয়ার পরে যেরকম জেলা পুলিশ গেছিল, সেরকম পুরুলিয়া জিআরপিএস থেকেও অফিসাররা যায় ওখানে। তো সেটার উপরে ভিত্তি করে যখন সুরথাল ইনকোয়েস্ট যখন করা হচ্ছিল, তখন দেখা যায় যে তাদের কিন্তু মানে যে ইনজুরিটা আছে সেটা শুধুমাত্র রেলওয়েজ ইনজুরিজ নয়। তো ন্যাচারালি তারপরে আমরা একটা সুমোটো কমপ্লেন্টে, যেহেতু তখনও ওগুলো আননোন ডেড বডিজ ছিল, সুমোটো কমপ্লেন্টে আমরা মার্ডার কেসই স্টার্ট করেছিলাম। মার্ডার কেস এবং তার সাথে প্রমাণ লোপাট এবং কমন ইন্টেনশন, এই রকম ধারা দিয়ে আমরা একটা মার্ডার কেস স্টার্ট করেছিলাম। পরের দিন সকালবেলায় জেলা পুলিশের তৎপরতায় এবং আমাদের অফিসারদের তৎপরতাতে আমরা ওরা যে আননোন ডেড বডিজগুলো ছিল সেগুলোকে নোন হয়ে যায়। আমরা ইনভেস্টিগেশনে দেখতে পাই যে ওরা ছিল কাজল মাছুয়ার স্বামী অজয় মাছুয়ার, কাজল মাছুয়ার এবং আরও দুজন মাইনর, একজনের বয়স 13-14 এবং একজনের বয়স 7। এদের তারপরে এদেরকে পোস্টমর্টম করানো হয় এবং ওনাদের বাড়ির লোকের সামনে ওনাদেরকে বডিগুলো হ্যান্ডওভার করা হয় এবং ওনারা ওনাদের কাজগুলো করেছেন। আন্ডার পোস্টমর্টম কিন্তু আমরা রিকোয়েস্ট করেছিলাম সুপারকে দেবেন মাহাতোর আন্ডার ভিডিওগ্রাফি করার জন্য। পোস্টমর্টমের আগে ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়েস্টও করা হয়েছে, সেটাও কিন্তু আন্ডার ভিডিওগ্রাফি হয়েছে। কালকে যেরকম আপনারা শুনলেন, দুজন আসামি গ্রেপ্তার হয়েছেন, যার মধ্যে একজনের নাম বাবুজান এবং আরও একজনের নাম আছে বিজয় মাছুয়ার। এই দুজনের মার্ডারের সাথে এদের কি সম্পর্ক রয়েছে এবং এদের কি পূর্ব পরিচিতরা কি ছিল?
কিভাবে মার্ডারটা হয়েছে কিছু জানতে দেখুন, এখন ইনভেস্টিগেশন ভীষণ ইনিশিয়াল স্টেজে রয়েছে, তবে কনফেশনাল স্টেটমেন্ট অফ দ্য অ্যাকিউজ পারসনস যেটা আমরা পাচ্ছি সেটাতে বাবুজান এবং কাজল অর্থাৎ যে 25 বছরের ভদ্রমহিলা যিনি মারা গেছেন তিনি এবং বাবুজান কিন্তু আগের থেকে পূর্ব পরিচিত ছিলেন। ওদের মধ্যে একটা ইলিসিট একটা কি বলবো বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক ছিল, এবং এই যে আরও যে দুজন বিজয় মেছুয়ার এবং 13-14 বছরের যে আরও একজন মৃতা জানেন আপনারা হয়েছে, তাদের মধ্যেও কিন্তু একটি সম্পর্ক ছিল। এটা অ্যাকিউজরা কনফেস করছে, অ্যাকিউজরা বলছে খুনের মোটিভটা কি? এই বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য এই বাবুজান এবং কাজলের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছিল। এবার এই এনমিটি এবং এই এক্সাইটমেন্টের মধ্যে থেকে কিন্তু এই খুনটা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। এখানে দেখা গেছে যে যদি কাজলের সাথে হয়ে থাকে বাকি দুজনের কেন ফোন হতে পারে ব্যাপারটা এগুলো যদি বলেন। এটা কিন্তু ইনভেস্টিগেশনের আমরা খুব ইনিশিয়াল স্টেজে রয়েছি, এটা ইনভেস্টিগেশন চলতে চলতে আমরা নিশ্চয়ই তাদেরকে চিনে গেছিল এই কারণে হয়তো তাদেরকে পথ থেকে সরানো একটা এই ব্যাপারটা যেটা পুরো আছে এগুলো তো অ্যাজিউম করে বলার কিছু নেই। আমরা এই সমস্ত ব্যাপারগুলোকে ভেরিফাই করা হবে এবং সেগুলো আপনাকে জানিয়ে দেওয়া হবে ডেভেলপমেন্ট কী আছে। ইনিশিয়াল পেজে আপনার যেটা আমরা ইনভেস্টিগেশনে সবাই মনে করে এজেন্সি আমরা যারা মনে করছি যে হতে পারে যে আরও দুজন মেনলি কাজলের সঙ্গে ম্যাটারটা ছিল, এমনিটিটা ছিল, আরও দুজন পিওতে ছিল, তো স্বভাবতই তাদের এই ইঙ্গিতটা আছে, কিন্তু এটা কোনো ভেরিফাইড ফ্যাক্ট নয়, উই হ্যাভ টু ভেরিফাই ইট। বাবুজানের সঙ্গে কি বিজয়ের আগে থাকতে কোনো যোগাযোগ ছিল? ইয়েস ছিল, অবশ্যই ছিল। দুজনেই মিলেমিশেই এই মার্ডারটা, সেটাও ইনভেস্টিগেশনের খুব ইনিশিয়াল স্টেজে রয়েছি আমরা। এটা ডিউরিং ইনভেস্টিগেশন আমাদের কাছে এই বিষয়টা আরও পরিষ্কার দেখা গেছে যে দেহগুলোকে যেভাবে তিনটে দেহ ট্র্যাকে নিয়ে গেছে, অর্থাৎ দুজনের বেশি কি হওয়ার সম্ভাবনা মনে করছে যে আরও কেউ থাকতে পারে। যেখানে খুন করা হয়েছে সেখান থেকে তার ডিস্টেন্স কি অনেকটা দূরে ছিল, ওটাকে ওখানেই ঘটনা ঘটেছিল, এটা কিছু জানা গেছে তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদে? এগুলো যেটা জানা গেছে যে ওর পাশেই পিও ছিল, সেখান থেকে মার্ডার করে বডিগুলোকে ওখানে নিয়ে এসছে অ্যাজ পার দ্য কনফেশনাল স্টেটমেন্ট অফ দ্য অ্যাকিউজড। আমাদের অফিসাররা, ডিস্ট্রিক্ট পুলিশের অফিসার এবং জিআরপি এর অফিসাররা তারা গেছেন ওখানে জয়েন্টলি, পিও ভেরিফাই করেছেন। আমরা গিয়ে দেখেছি তারা যে দাবিটা বা কনফেশনটা করেছিল তার সাথে একটা মিল আছে। পার্শ্ববর্তী জায়গায় আমরা মার্ডারের বা এই অ্যাসল্টিংয়ের কিছু মার্ক আপ মানে ভায়োলেন্স পেয়েছি, সেগুলো দেখাও এখনও পর্যন্ত আমরা পাইনি। এই ভেরিফিকেশানগুলো করা হচ্ছে। আপনারা জানেন লাস্ট নাইটে ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এখনও পর্যন্ত সেই স্কোপটা আমরা পাইনি। দ্যাটস ওয়াই এই ফার্দার ইনভেস্টিগেশনের জন্যই আমরা ওদেরকে এই ব্যাপারগুলো আপনাদেরকে এসআরপি ম্যাডামও বললেন, আমিও বলেছি, রিপিটেডলি বলেছি যে এই ব্যাপারগুলো ভেরিফাই করার জন্যই ওদেরকে বেশি টাকা হচ্ছে। বাবুজানের বয়স আনুমানিক 45, বিজয়ের বয়স আনুমানিক 18। আরেকটা বিষয় 10th and 11th আগস্টের রাত্রিতে একটা আমাদের কাছে খবর আসে যে সুইসা এবং তোরাং রেলওয়ে স্টেশনের মাঝে 3টে ডেড বডি পড়ে আছে। যেহেতু এটা জিআরপিএসের এরিয়ার মধ্যে ছিল, এওয়ারের মধ্যে ছিল, তো জিআরপিএস অফিসাররা ওখানে যায়, আমাদের অফিসাররাও যায়, গিয়ে বডিগুলো রিকভারি করা হয়। ইমিডিয়েটলি তারা অ্যাপারেন্ট যে ইঞ্জুরি দেখা গেছিলো তার উপর বেশ করে স্পেসিফিক সেকশনে, মার্ডারের সেকশনে কেস স্টার্ট করে, ইনভেস্টিগেশন শুরু করে। ডিস্ট্রিক্ট পুলিশ এবং জিআরপি জয়েন্টলি রেড করে আমরা কাল এর সাথে রিলেটেড যে দুজন আসামি আছে, বাবুজান মমিন আর বিজয়, ইনভেস্টিগেশন রিলেটেড যে ডিটেলস আছে সেটা ইনভেস্টিগেশনটা জিআরপিএস করছেন। এখানে এসআরপি খড়গপুর ম্যাডামও আছেন, উনি বাকি ইনভেস্টিগেশন পার্টটা আমাদেরকে ব্রিফ করবেন। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর
9232440272। প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র 35 বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান KDM কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ, জেলখানা মোড়, পুরুলিয়া। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের জন্য নার্সিং, RMP, DIASM, DMLT, ECG, এক্স-রে, DBSM বায়ো, DPT, CMS, ED, ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 9933835975 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।